কি এসব কি করে হলো? অ্যারেস্ট করো, এক্ষুনি ওই মেয়েটাকে অ্যারেস্ট করো। পুজোর দিনেও মানুষ খুন করেছে। সম্পূর্ণা, অ্যাম্বুলেন্স ডাকো, বডি হাসপাতালে শিফট করতে হবে। আর ম্যাডাম, সবকিছুর আগে আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। এই রুদ্ররূপ চান্নাল চৌধুরী বাড়িতে ঢুকলো কিভাবে? একে তো কদিন আগে আমি চৌধুরী মহলের গেট থেকে অ্যারেস্ট করেছিলাম। আর এই রুদ্ররূপ চান্নালই আপনার গুরুদেব সেজে এই চৌধুরী মহলে লুকিয়েছিল না? রুদ্র এই বাড়িতে ঢুকলো কি করে? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এর মতন একজন আসামি সংশোধনাগার থেকে বেরোলো কি করে, সেটা খোঁজ করুন ম্যাম। নবাবগঞ্জের সংশোধনাগারের ওই সুড়ঙ্গ পথটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল না? রুদ্ররূপ সান্যাল একবার রাজমহলের ছোট রাজা সাজছে, আবার একবার মায়ের গুরুদেব সাজছে। বারবার ওকে এই চৌধুরী মহল থেকেই পাওয়া যাচ্ছে। এগুলো সন্দেহজনক নয়? অবশ্যই অবশ্যই সন্দেহজনক। এই লোকটা আমার আসনে কি করে বসলো? আশা মা, মা তুমি এবারেও কিচ্ছু টের পাওনি তাই তো? না, পাইনি, আমি টের পাইনি। তোমার কি মনে হয় টের পেলে আমি এই লোকটাকে মাথায় তুলে রাখতাম? আচ্ছা আচ্ছা, তোমরা কি ভাবছো বলো তো, যে আমি তোমার বাবাকে আটক করে রুদ্ররূপ সান্যালের মতন একটা দাগী আসামিকে ছোট রাজা বাবু সাজিয়ে বাড়িতে রেখে দিয়েছি? দিদি, দিদি তুমি কিছু বলো। তোমারও কি মনে হয় যে আমি এই কাজটা করেছি? বলো কিছু। পুজোতে এত বড় বাধা পড়লো রে ছোট, এত রক্তপাত, খুন, জোচ্চুরি, মারামারি, এসব কেন হচ্ছে? এত সিংহদেব যে কি চাইছেন কে জানে। তবে এর ফল কিন্তু ভালো হবে না রে ছোট, একদম ভালো হবে না। বড় মা, এতদিন ধরে যে অন্যায় হয়েছে আজ তারই ফল ফুলেছে। এবার তো বিচারের পালা, সবাই সুবিচার পাবে। স্যার, আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই। না 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 না, ফুলকি তুমি তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছো না, সেলফ ডিফেন্সে গুলি চালিয়েছো। সবাই তো উপস্থিত আছে এখানে, সবাই দেখেছে। আপনি যান স্যার, আপনি নবাবগঞ্জে ফিরে যান, গিয়ে সবাইকে খবরটা দিন। আমার তো একটা শাস্তি পাওয়া দরকার বলুন। আদি, তুমি? হ্যাঁ, মানে ফুলকি কি সারেন্ডার করে দিয়েছে? আসলে আমি স্যার, এই সব কিছুর মধ্যে একটা জিনিস অন্তত ভালো হয়েছে, আদিত্যদা বুঝেছে যে ধানু দিদি আমার হয়ে কেন কথা বলে, তাই না? আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই। না 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 না, ফুলকি তুমি তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছো না, সেলফ ডিফেন্সে গুলি চালিয়েছো। সবাই তো উপস্থিত আছে এখানে, সবাই দেখেছে। নাও ফুলকি, এখানে একটা সাইন করে দাও।
রোহিত তুই এসে গেছিস? ধানু ফোন করেছিল আমাকে, আমাকে সবটা জানিয়েছে। আমি বাড়িতে কাউকে কিছু বলিনি, বললো তুই এসে বলবি। দা ভাই ফুলকি স্যারেন্ডার কেন করলো? এই গোটা বিষয়তে ওর তো কোনো দোষ নেই। আর ধানু তো বললো রুদুদা নেগোকে মারতে গেছিল। দিদি কোথায়? দিদি জেঠিমণি সবাই বাড়িতে আছে তো? বাড়ির সবাইকে তো ঘটনাটা কি করে জানাবো বলতো সবাইকে এই ঘটনাটা? না আমি ঠিক আছি। রুদ্রর মতন একটা জঘন্য মানুষকে ফুলকি সেলফ ডিফেন্সে গুলি করেছে, বেশ করেছে। কিন্তু কি বলতো, আমার দিদি আর রুদ্র তো এখনো ডিভোর্স হয়নি না অফিসিয়ালি, কিন্তু খাতায় কলমে টেকনিক্যালি ওই মানুষটা এখন এই বাড়ির জামাই। রোহিত, কি ব্যাপারটা কি বলতো তোদের? একা একা ফিরে এলি যে, ফুলকি কোথায়? তোমাল তো বললো তোরা নাকি ওই চৌধুরী মহলের নৃসিংহ পুজোয় গিয়েছিস। সত্যি রোহিত, তোদের কাণ্ড কারখানা না ইদানিং আমি কিচ্ছু বুঝতে পারি না। মেজো দাঁড়া না একটু। রোহিত, কিছু কি ঘটেছে? তোর মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন?